এই নে টাকা, ভিক্ষা করতেছ ভালো কথা, তাই রোটের ভিড় থেকে যে কোনো সময় গাড়ি এই সময় দিতে পারে, রোটের বাইরে যায় ভিক্ষা করবা। ঠিক আছে ভাই। ভাই 10 টাকা দেন। কি ফকিনি মকিনি দোকানের সামনে আইছে, এমনি বনি বাচ্চা নাই, সর যা দোকানের সামনে সর। কি রে, ওটা জুয়েল না? ও কি ভিক্ষা করতেছে নাকি? যাই তো দেখি। কিরে জুয়েল, তোর এ কি অবস্থা? তুই রাস্তায় বসে ভিক্ষা করতেছিস কেন? মহাজন, আপনি এই জায়গা? হ্যাঁ আমি এই জায়গা। আগে তুই আমারে বল, তোর এই অবস্থা কেমন হইলো? মহাজন, আপনি এগুলা কি বলতেছেন? আজকে আমার এই অবস্থার জন্য তো আপনিই দায়ী। তোর এই অবস্থার জন্য আমি দায়ী মানে? তুই গেলে কি কইতেছা? তোর কি মাথা ঠিক আছে? মহাজন, আমার মাথা ঠিক আছে। আর আপনি এত তাড়াতাড়ি কেমনে ভুলে গেলেন? আমি তো আগে আপনারই গাড়ি চালাইতাম। মহাজন, আপনার কারণে আমার দুপা নষ্ট হয়ে গেছে। আপনার কারণে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আমার কারণে তুই পা হারাইছ মানে? আমার কারণে তোর জীবন ধ্বংস হয়েছে? তুই এটা কি কইতেছা? একটু বুঝায় বলতো। মহাজন, আপনার মনে আছে আপনি আর আপনার পার্টনার ভাগে একটা গাড়ি কিনছিলেন? ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই সময় আপনারা ওই গাড়ি নিয়ে চিন্তিত ছিলেন, কিন্তু আমার খবর একবারও নেন নাই। আপনারা একবার আমাকে দেখতে আসেন নাই। অ্যাক্সিডেন্টের পর আমি কিভাবে আছি, কি অবস্থায় আছি, আপনারা একবারও খোঁজ নেন নাই। সেই সময় আমি তোর সাথে কেমনে যোগাযোগ করতাম? তুই তো আমার এখন মিথ্যা কথা বলতেছস। গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট হলো তুই গাড়ি রেখে পলাইছিলি কেন? বলতো এখন। মহাজন, আমি গাড়ি রেখে পলাই যাইনি। যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমি রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। রাস্তার মানুষজন আমাকে হসপিটালে নিয়ে গেছিল। কি তোর সাথে এই ঘটনা ঘটছে? কিন্তু আমার পার্টনার তো আমারে বললো, ভাই আমাদের গাড়ি তুই পাশে ভাঙ্গে চুরা চুরমার হয়ে গেছে, কিন্তু আমাদের ড্রাইভার কই? আরে ভাই, আপনি ওই ড্রাইভারের চিন্তা করতেছেন? আপনি কি একবার দেখছেন ওই ড্রাইভারের জন্য আমাকে গাড়ির কত ক্ষতি হয়েছে? ভাই গাড়ি ভাঙছে ঠিক আছে, এটা ঠিক করা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু ওই ড্রাইভারে কিছু হয়েছে কিনা এটা তো জানতে হইব। ও তো আমাদেরই গাড়ি চালায়, যদি কিছু হয় চিকিৎসা তো আমাদেরই করাতে হইব। ভাই ড্রাইভারের কিছু হয় নাই, গাড়ি যে জায়গায় অ্যাক্সিডেন্ট করছে ওই জায়গায় আমি গেছিলাম, আমার দেখে ও গাড়ি রেখে পলাই গেছে। ঠিক আছে, এটা শুনে ভালো লাগছে যে ওর কিছু হয় নাই। চল গাড়িটা নিয়ে গ্যারেজে যাই, বৃষ্টি আসতেছে। হ্যাঁ ভাই চলেন। মহাজন, আপনি তাহলে এগুলোর কিছুই জানতেন না? আপনার পার্টনার সেদিন তাহলে মিথ্যা কথা বলছিল? বিশ্বাস কর ভাই, আমি এগুলো কিছুই জানতাম না। তোর আর চিন্তা করতে হইব না, তুই আমার সাথে আয়। মহাজন, আপনি আমাকে কই নিয়ে যাইবেন? তুই চিন্তা করিস না, তোর ভয়ের কিছু নাই। তুই একটু অপেক্ষা কর, আমি একটা রিক্সা নিয়ে আসতেছি। ঠিক আছে মহাজন। ওই মাহফুজ, এদিকে আয়, এদিকে আয়। জুয়েল একটু ভিতরে নে। মহাজন, আপনি এটা কার দোকানে নিয়ে আইলেন? তুই চিন্তা করিস না, এটা আমারই দোকান। মাহফুজ ওর একটু ধর। জুয়েল, আজকে থেকে এই দোকানের দায়িত্ব তোর। তুই এখন থেকে এই দোকান দেখাশোনা করবি। আপনি আমার সাথে মজা করতেছেন না তো? আরে বোকা না, আমি সত্যি বলতেছি। তাহলে এত বড় দোকান আমি দেখাশোনা করুন? হ্যাঁ, আজকে থেকে আমার এই দোকান তুই দেখাশোনা করবি। তোরা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে ভিক্ষা করতে হবে না। মহাজন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সম্পর্কে না জানা না বুঝা আপনাকে অনেক ভুল বুঝছি। আরে কোনো সমস্যা নেই। মহাজন, আমি তো আশা চাইরাই দিছিলাম আমার মতো ল্যাংরা প্রতিবন্ধীকে কেনা কাজ দিব। মহাজন, আপনি আমার অনেক বড় উপকার করলেন। মানুষ হিসাবে তো এটা আমার দায়িত্ব ছিল। একটা কথা মনে রাখিস, কাজ সবাই দিতে পারে, কিন্তু প্রকৃত মহাজন সবাই হতে পারে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।